প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটিতে আজকে আমি তোমাদের ক্লাস 6-এর চ্যাপ্টার 10 আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিছু অঙ্ক করে দেখাবো। 121 পেজে দেখো, কোষে দেখি 10। এই কোষে দেখি 10 থেকে তোমাদের কিছু অঙ্ক করে দেখাবো আবৃত দশমিক ভগ্নাংশ এই চ্যাপ্টার থেকে। তো প্রথমে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যে আবৃত দশমিক ভগ্নাংশটি কি। দেখো, আমরা যদি মনে করো 3/2, এটা একটা ভগ্নাংশ। এখানে লব হচ্ছে 3 আর হর হলো 2। একে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি করব না, আমাদের করতে হবে কি, এই ওপরের লব 3কে নিচের হর 2 দিয়ে ভাগ করতে হবে। এভাবে ভাগ করব। ভাগ করলে কি হবে, প্রথমে 2 × 2 একবার যাবে, বিয়োগ করো তাহলে 1 হচ্ছে। তাহলে 1 মানে 2-এর থেকে 1 ছোট হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে একটা শূন্য নেব। শূন্য কী হবে না, এখানে একটা দশমিক নেব, নিয়ে এখানে একটা শূন্য আসবে। তাহলে এটা হয়ে গেল 10। এবার 10-এর মধ্যে 2 কবার যাবে, 5 বার যাবে, 5 দুগুণে 10। তাহলে 3/2 এই ভগ্নাংশটি, লব এবং হর বিশিষ্ট এই ভগ্নাংশটিকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি পেলাম না, তাহলে পেলাম 1.5। এখানে দেখো ভাগফলটি মিলে যাচ্ছে, দশমিক নেওয়ার পর একবার দেওয়া হয়েছে, একবার দেওয়ার পরই আর যাচ্ছে না, অর্থাৎ এখানে ভাগফলটি মিলে গেল এবং উত্তর হলো কত, 1.5। কিন্তু কিছু কিছু ভগ্নাংশ আছে, যেমন মনে করো 1/3। এই 1/3 ভগ্নাংশ, এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে একই রকমভাবে প্রকাশ করব। 1কে 3 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে, প্রথমে 1 ছোট 3 বড়, তাহলে 1-এর মধ্যে 3 একবারও যাচ্ছে না, সেই কারণে কি করব, আমরা এখানে একটা দশমিক নেব। দশমিক নিয়ে এখানে একটা শূন্য নেব। তাহলে এবার হলো 10। তাহলে 10-এর মধ্যে 3 কবার যাবে, 3 বার যাবে, 3 × 3 = 9। বিয়োগ করো, বিয়োগফল 1 হবে। আবার ছোট হয়ে গেল 3-এর থেকে, তাহলে এই দশমিকের জন্য আবার একটা শূন্য এখানে আসবে, তাহলে আবার হলো 10। আবার কবার যাবে, 3 বার যাবে, 3 × 3 = 9। আবার বিয়োগ করে 1 হবে। তাহলে আবার এই দশমিকের জন্য আবার একটা শূন্য, তাহলে আবার 10 হলো, তাহলে আবার 3 বার যাবে, 3 × 3 = 9। আবার বিয়োগ করো, এটা বিয়োগ করলে কি হবে দেখো, আবার 1 হবে। তাহলে আবার দশমিকের জন্য শূন্য দেখো, এবং আবার 3 × 3 = 9। তো এখানে তোমরা খেয়াল করো, এই যে দশমিক 1/3 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সমস্যাটা কি হচ্ছে, তুমি যতই 3 বার করে দাও না কেন, এই কখনোই ভাগফল মিলবে না, কখনোই মিলবে না। এটা চলতেই থাকবে, কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, তোমরা যদি এরকম ভাগ করে করে সারা পৃথিবী ভরিয়ে ফেলো, পৃথিবীর যত খাতা আছে, তাহলে জীবনেও এই ভাগফল মিলবে না। এরকম 0.33333333 চলতেই থাকবে। তো এইরকম ভগ্নাংশগুলোকে দেখো, এখানে একটা প্যাটার্ন আছে। কি প্যাটার্ন না, এই 3 সংখ্যাটাই কিন্তু বারবার আসছে, যতবারই তুমি দাও না কেন ততবার কি আসছে, 3 সংখ্যাটা ভাগফলে আসছে। সেই কারণে এই রকম ছন্দ বিশিষ্ট যে দশমিক ভগ্নাংশ, সেই ভগ্নাংশগুলোকে বলা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এবং এটাকে কিভাবে লিখবো আমরা, এটাকে তোমরা মনে রাখবে, এটাকে আমরা এইভাবে লিখব, এটা প্রায় চিহ্ন দিয়ে তোমরা এইভাবে লিখবে, 0.3। আর এই যে 3টা বারবার আসছে, এই বারবার আসছে বলে এই 3-এর মাথায় একটা উটকি দিয়ে দেবো। এটাকে বলা হচ্ছে, এটাকে দশমিক বলা হচ্ছে না, এটা একটা বলা হচ্ছে পৌনঃপৌনিক। হ্যাঁ, কি এটার উদ্দেশ্য কি এটা দেওয়ার, এর উদ্দেশ্য হচ্ছে
এই যে 3 সংখ্যাটি বারবার আসছে ভাগফলে, এটাকে বোঝানোর জন্য আমরা এই 3-এর মাথায় একটা পৌনঃপৌনিক দিয়ে দিলাম। এটাকে বলা হচ্ছে পৌনঃপৌনিক। অর্থাৎ এর মানে কি, এই 3 সংখ্যাটা বারবার আসছে। তাহলে এই রকম যে দশমিক ভগ্নাংশ তাকে বলা হচ্ছে কি আবৃত, বৈরী তয় তয়। আর যে দশমিক সংখ্যাগুলো এরকম মিলে যাচ্ছে তাকে বলা হচ্ছে কি সসীম, মিলে গেলে সসীম। তাহলে এইটা হচ্ছে আবৃত। এবার দেখো আর একটা জিনিস তোমাদের, এবার দেখো আমি এখানে আর একটা অঙ্ক করছি। 2-এর দাগের 6-এর অঙ্কটা, 2-এর 6 দেখো 60-এর 37, ওপরে 60 নিচে 37। এটাকে যদি দশমিক ভগ্নাংশে নিয়ে যাও কি হচ্ছে দেখো, 60কে ভাগ করবে 37 দিয়ে, তাহলে কত হচ্ছে 37 দুগুণে 74, বেশি হয়ে যাচ্ছে, তাহলে যাচ্ছে না, তাহলে একবার যাবে 37-একে 37। তাহলে এখানে হচ্ছে 3, 4 কত 6 2, 230। এবার এই দশমিকের জন্য শূন্য নিয়ে এখানে দশমিক নিয়ে এই শূন্যটা নিলাম। এবার কত যাবে, এবার কতবার যাবে বলো, এবার যাবে 6 বার। দেখো 6 7 42, হাতে 4, 3 4 18 4 22, 8 মিলে গেল। তাহলে দশমিকের জন্য আবার শূন্য। এবার কবার যাচ্ছে, এবার যাবে দুবার, 37 দুগুণে 74, বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 6, তাহলে দশমিকের জন্য আবার শূন্য। তাহলে এখানে কবার যাবে, তাহলে এখানে এবার একবার যাবে 37-একে 37, বিয়োগ করলে কত হচ্ছে 3, এখানে হচ্ছে 2, আবার দশমিকের জন্য শূন্য, 230। এই দেখো আবার এই 230 চলে এলো। তার মানে এই যে স্টেপটা, এই স্টেপটা কিন্তু আবার রিপিট হবে। কারণ এবার কবার যাবে, এবার যাবে তোমার 6 বার যাবে, 6 বার গেলে হচ্ছে 222, 8 মিলে গেল, দশমিকের জন্য শূন্য, আবার একবার যাবে, বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 3, সরি এটা দুবার যাবে, ভুল লিখলাম, 37 দুগুণে 74, তাহলে বিয়োগ করো 6 হচ্ছে, আবার দশমিকের জন্য শূন্য, এবার কবার যাবে, আবার আবার একবার যাবে। তাহলে এই প্রসেসটা দেখো এখানে রিপিট হচ্ছে, 1.621 621 621 এরকম যতই করতে থাকবে 1.621 621 এটা ক্রমাগত চলতেই থাকবে। তাহলে এইটাকে একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এবার এটাকে আমরা কিভাবে লিখব, এটাকে আমরা লিখব কিভাবে, এটা এটা চলতেই থাকবে, কি চলতে থাকবে 621, 1.1টা ঠিক আছে, 0.621 এটা চলতেই থাকবে। তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে 1.621, যে সংখ্যাটা বারবার আসছে সেই সংখ্যা, এই পুরোটা 621 বারবার আসছে, এই কারণে এই 6-এর মাথায় একটা পৌনঃপুনিক দেবো আর 1-এর মাথায় একটা পৌনঃপুনিক দেবো। এর মানে হচ্ছে এই 621 সংখ্যাটা বারবার আসছে। এবারে তোমরা ইচ্ছা করলে এখানেও একটা পৌনঃপুনিক দিতে পারো,
অর্থাৎ 6 2 1, এই তিনটে সংখ্যা বারবার আসছে বলে তাই যে কটা সংখ্যা বারবার আসছে প্রত্যেকের মাথায় এরকম করে পৌনঃপুনিক দিতে পারো, বা প্রথমটা শেষেরটা মাথায় পৌনঃপুনিক দিয়ে বোঝাতে পারো যে এই পুরো সংখ্যাটা বারবার আসছে। তো এইভাবে আমরা যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশকে পৌনঃপুনিকের আকারে লিখতে পারি। এখন এগুলো হচ্ছে সব অসীম সংখ্যা, আবৃত, কিন্তু এগুলো অসীম সংখ্যা, এগুলো ভাগফল কখনোই মিলবে না। তাহলে এটা কি হলো? এটাও একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তো এইভাবে তোমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করবে, করে দেখবে কোনগুলো সসীম আর কোনগুলো আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে কিন্তু অসীম সংখ্যাও বলা যেতে পারে। তোমরা এভাবে করবে, করে ব্র্যাকেটে যেটা অসীম হবে, যেটা আবৃত দশমিক ভগ্নাংশ সেটা আবৃত লিখবে, যেটা সসীম হবে সেটা ব্র্যাকেটে এরকম সসীম লিখবে। প্রত্যেকটা অঙ্ক করবে, দুইয়ের দাগে করে আমাকে ছবি তুলে পাঠাবে। এবার দেখো, আমি তোমাদের একটা দশমিক সংখ্যা লিখছি। মনে করো 2.7315876 এরকম করে যাচ্ছে। দেখো এখানে কোনো আমরা এরকম মিল খুঁজে পাচ্ছি না, মানে কোনো একটা প্যাটার্ন আমরা পাচ্ছি না। মনে করো 6, তারপর হয়তো 2, তারপর 1, 3, 7, আবার ধরো 4, এরকমভাবে আসছে পরপর, কোনো একটা প্যাটার্ন আমরা খুঁজে পাচ্ছি না। আবৃত দশমিক ভগ্নাংশগুলোতে দেখো একটা নির্দিষ্ট সময় পর কিন্তু একটা সংখ্যা বারবার আসবে। যেমন এখানে দেখো 621 সংখ্যাটা বারবার আসছে, এখানে 0.3333 বারবার আসছে, এরকম একটা প্যাটার্ন ছন্দ থাকবে। কিন্তু যে সংখ্যাগুলো এরকম কোনো ছন্দের মধ্যে আসবে না, কোনো প্যাটার্ন থাকবে না, সেই সংখ্যাগুলোকে কিন্তু আবৃত বলা হবে না। সেগুলোকে কী বলা হবে? সেগুলো বলা হবে শুধু অসীম দশমিক ভগ্নাংশ। এগুলোকে যেমন সসীম বলা হয়, সেগুলোকে বলা হবে অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু আবৃত নয়, যেহেতু কোনো ছন্দের মধ্যে আসছে না, কোনো প্যাটার্নের মধ্যে আসছে না। আর যেগুলো প্যাটার্নের মধ্যে চলে আসবে এরকম, সেগুলোকে কী বলা হবে? অসীম ভগ্নাংশ, কিন্তু আবৃত অসীম দশমিক ভগ্নাংশ। এতক্ষণে তোমরা ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা শিখলে। এবারে আমরা শিখব আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা যায় সেই বিষয়ে বিস্তারিত আমরা শিখব। দেখো, যেমন 3-এর দাগের 1-এর অঙ্ক, এই 3-এর দাগের অঙ্কগুলো এগুলো সব হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশে আছে। এখান থেকে তোমাদের লব এবং হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো কিভাবে করবে দেখো, আমি কয়েকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। যেমন 3-এর দাগের 1-এর অঙ্কটা যদি তোমরা করো, 3-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, 3-এর দাগের 1-এর অঙ্কটা 0.54, 5-এর মাথায় পৌনঃপুনিক আছে, 4-এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এটাকে যদি তোমরা লব এবং হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে যাও, তাহলে কিভাবে করবে দেখো, এই ওপরে 5 আর 4 লিখবে, আর দশমিকও লিখবে না, ওপরে পৌনঃপুনিকও কেন লিখবে না। শুধু কি করবে, এই যে 5-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক, অর্থাৎ দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক, তাই যে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে নিচে সে কটা 9 লিখবে পরপর। যেমন এখানে দুটো আছে, 5-এর মাথায় পৌনঃপুনিক, 4-এর মাথায় পৌনঃপুনিক, তাই তোমরা কি করছো, দুটো 9 পরপর লিখছো। এবারে যদি কাটাকাটি হয় কাটাকাটি করবে, আর যদি কাটাকাটি না হয় করবে না। এটাই হবে তোমার নির্ণেয় ভগ্নাংশ। তাহলে এখানে দেখো কাটাকাটি হচ্ছে, কত দিয়ে যাবে? 9 দিয়ে যাচ্ছে। 9 11 99, 6 9 54। তাহলে উত্তরটা কত হচ্ছে? 6-এর 11। এখন এই 6-এর 11 এইটা হচ্ছে নির্ণেয় ভগ্নাংশ। কোন ভগ্নাংশটা? এই যে 0.54 পৌনঃপুনিক দেওয়া যে আবৃত দশমিক ভগ্নাংশ, সেটা আমরা কত পেলাম? 6-এর 11। এখন এটা ঠিকঠাক হয়েছে কিনা তোমরা অঙ্ক কষে দেখবে। কিভাবে? 6কে আবার 11 দিয়ে ভাগ করবে, করে দেখবে এই তোমরা এটা পেয়ে যাবে। 6কে যদি 11 দিয়ে ভাগ করো তাহলে দেখবে এটা পাবে। ঠিক আছে, তাহলে এই রকম টাইপের অঙ্কগুলো তোমাদের এইভাবে করতে হবে। যেমন এখানে আরেকটা টাইপের আছে, যেমন 2-এর দাগের অঙ্ক একই আছে। দেখো 2-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের, এই অঙ্কগুলো সব এই 1-এর দাগে যেভাবে করালাম ঠিক সেইভাবে করতে হবে। 3-এর দাগের অঙ্কটা দেখো একটু অন্যরকম হবে। কীরকম হবে দেখো, এগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো 3-এর দাগের অঙ্কটা কি আছে? 0.0
2 4, 2 এর মাথায় পৌনঃপুনিক আর 4 এর মাথায় পৌনঃপুনিক। এখানে কিন্তু এই যে শূন্যর মাথায় কোনো পৌনঃপুনিক নেই। তাহলে এটাকে যদি তোমাদের লব এবং হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয় কীভাবে করবে? ওপরে দেখো এই যে 0.0, এই 0.0 লেখার দরকার নেই, শুধু কি লিখবে 2 আর 4 লিখবে। যদি এখানে 1 থাকতো বা অন্য কিছু সংখ্যা থাকতো তাহলে এখানে লিখতে হতো। সংখ্যার বাঁদিকে কোনো শূন্য আছে তাই এটা লেখার দরকার নেই। তাহলে ওপরে কি লিখছো 2 আর 4 লিখছো, আর নিচে দেখো এই যে একটা দুটো পৌনঃপুনিক মানে 2 9 লিখছো। আর এখানে দশমিকের পরে যে শূন্যটা আছে এই শূন্যের ওপরে কোনো পৌনঃপুনিক নেই। তাহলে এই যদি এরকম পৌনঃপুনিক না থাকে তাহলে তার জন্য কি করবে, আর একটা শূন্য নেবে। এই তাহলে ওপরে হলো 24 আর নিচে কত হলো 9 9 0। 2 9 কিসের জন্য এলো, দুটো পৌনঃপুনিকের জন্য এলো 2 9, আর যেটার পৌনঃপুনিক নেই শূন্যের মাথায়, সেই শূন্যের মাথায় পৌনঃপুনিক না থাকার জন্য আরেকটা শূন্য। এবার এটাকে কাটাকাটি করে যদি কাটাকাটি হয়, কাটাকাটি এখানে করা যাবে। দেখো কি হচ্ছে, 3 দিয়ে যাবে। প্রথমে 3 দিয়ে দাও, 3 আসতে 24, আর এখানে 3 3 9, 3 3 9। আরও কাটাকাটি করা যাবে, 2 দিয়ে কাটাকাটি করা যাবে, 4 2 8। এখানে হচ্ছে 2 1 2, 6 2 12, 5 2 10। তাহলে নির্ণয় ভগ্নাংশটা কি হলো, 4 এর 165। তাহলে 3 এর দাগের এইরকম অঙ্ক দেখো আছে তোমাদের। 3 এর দাগে এটা করিয়ে দিলাম, ঠিক 6 এর দাগের অঙ্কটা একই হবে। তারপরে 7 এর দাগের অঙ্কটা হবে। 7 এর দাগে তোমরা একটু কারেকশান করে নেবে, এখানে 2 এর মাথায় পৌনঃপুনিক আছে। তারপরে তোমার এখানে আর কি আছে না, এই অঙ্কগুলো আছে তোমাদের। 3 এর অঙ্কটার মতো করতে হবে। 3 এর অঙ্কটা করবে আর 6 আর হচ্ছে 7, এই 3টে অঙ্ক এইরকম পদ্ধতিতে করতে হবে। এবার দেখো 10 এর দাগের অঙ্কটা তোমরা কিভাবে করবে, আমি 10 এরটা করে দেখাচ্ছি। দেখো এটা একটু অন্যরকম হবে। এইরকম যদি থাকে, এখানে দেখো 3 আর 2 এর মাথায় পৌনঃপুনিক আছে, দশমিকের পর 4 এবং দশমিকের বাঁদিক 3, এর কোথাও পৌনঃপুনিক নেই। তাহলে এগুলো কি করবে, কিভাবে এগুলো করবে, এভাবে দেখো 3 4 3 2 এরকম পুরোটা লিখবে। লেখার পর এর থেকে বিয়োগ করতে হবে। কি বিয়োগ করবে, এই যে 3 আর 4 যেগুলোর মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করবে। এই যে 3 আর 4 বিয়োগ করতে হবে। আর নিচে কি লিখবে, এর নিচে লিখতে হবে যে দুটো পৌনঃপুনিকের জন্য 2 9, আর এখানে একটা 4 আছে যার উপরে পৌনঃপুনিক নেই দশমিকের ডান দিকে। দশমিকের বাঁ দিকে যে 3 আছে সেটার জন্য কিছু হবে না, কিন্তু ওটা একটা পূর্ণ সংখ্যা, ওটার জন্য কিছু হবে না। তাহলে দশমিকের ডান দিকে যে 4টা আছে ওর মাথায় পৌনঃপুনিক নেই, তার জন্য এখানে একটা শূন্য হবে। এই আবার বলছি একবার দেখো, 3 4 3 2 যেরকম আছে লিখলে, যেগুলোতে পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করে দিলে, যেমন 3 আর 4 এর মাথায় পৌনঃপুনিক নেই, সেজন্য -3 4 করলাম। আর এর নিচে কি করতে হবে, দুটো পৌনঃপুনিকের জন্য 2 9, আর দশমিকের ডান দিকে যে সংখ্যা আছে 4 তার মাথায় কোনো পৌনঃপুনিক নেই, তাহলে এই সংখ্যার জন্য একটা 9 আসবে, এই শূন্য আসবে, সরি। তাহলে এটা বিয়োগ করলে তোমার কি হচ্ছে 3 4 3 2, এটা বিয়োগ করলে হচ্ছে তোমার 3 4 3 2 থেকে 3 4 বিয়োগ করলে 3 3 9 8 হবে। 3 3 9 8 বিয়োগ করে দেখো, 4 করে দেবো 8 দেবো হাতে 1, 4 করে দেবো 9 হাতে 1, আর নিচে কত হচ্ছে 9 9 0। এবার এটাকে তোমরা যদি কাটাকাটি করে হয়, কাটাকাটি করবে, যেমন এখানে 2 দিয়ে কাটাকাটি হচ্ছে। দেখো 4 2 8, 9 2 18, 5 2 10, এটাও 2 দিয়ে যাবে। 2 1 2, 6 2 12, 9 2 18, 9 2 18। এবার কেটে যাবে 3 দিয়ে, যাবে না। তাহলে উত্তরটা কত হচ্ছে 1699। এই 1699, নিচে হচ্ছে 495। এইভাবে তোমাদের প্রত্যেকটা অঙ্ক করতে হবে। দেখো একের দাগের অঙ্কটা যেভাবে করালাম, একের দাগের অঙ্ক এই 1 2, তারপরে 4 5 6, তারপরে 11 13, না 12 13 15 16, এগুলো সব ওই একের দাগের অঙ্কগুলোর মতো করতে হবে। আর বাদ বাকিগুলো তোমাদের বলে দিলাম।
তাহলে এই অঙ্কগুলো তোমরা করবে নিজেরা, একের দাগের অঙ্কগুলো করবে। কষে দেখি 10-এর একের দাগের অঙ্কগুলো, একের দাগের অঙ্কগুলো করবে 1, 2 এবং 3, পারলে 4-এরটাও করবে, করে আমাকে ছবি তুলে পাঠাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।